হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2018 এর পেপার 1 এর বেঙ্গলি এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো বাংলার পেপার 1-এর প্রথম প্রশ্নটি এখানে রয়েছে। মেঘনাদবধ কাব্যটি রচিত হয়, যেহেতু এর আগে রয়েছে কবিতা, প্যারাগ্রাফের মতো যেগুলি থাকে, তো সেগুলি এখানে আলোচনা করছি না। তো মেইন যেগুলি প্রশ্ন উত্তর রয়েছে তো সেগুলি আলোচনা করছি। তো মেঘনাদবধ কাব্যটি রচিত হয় কত সালে? অপশনে 1861 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1842, 1872। তো রাইট আনসার হবে 1861 সালে। তো এই মেঘনাদবধ কাব্যটি কে রচনা করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1861 খ্রিস্টাব্দে এটি রচনা করেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্যগুরু ছিলেন কবি বিদ্যাপতি, কবি জ্ঞানদাস, কবি বিহারীলাল চক্রবর্তী, কবি গোবিন্দ দাস। তো রাইট আনসার এখানে হবে কবি বিহারীলাল চক্রবর্তী। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু। পরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম হলো? অপশনে কি কি রয়েছে? ছিন্নমুকুল, স্নেহলতা, দীপ ও নির্বাণ, কাহাকে? তো এখানে রাইট আনসার হবে দীপ ও নির্বাণ। দীপ ও নির্বাণ, অপশন সি। স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি? তো স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে ভারতী পত্রিকা। পরের প্রশ্ন, দীপ ও ধূপ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন? অপশনে কামিনী রায়, দ্বিজেন্দ্রলাল রায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি। তো রাইট আনসার হবে কামিনী রায়। দীপ ও ধূপ এই কাব্যগ্রন্থটি কামিনী রায় রচনা করেন। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রচিত কাব্যগ্রন্থটি হল? অপশনে শতদল, তীর্থরেণু, একতারা, মন্দ্র। তো রাইট আনসার হবে মন্দ্র। এটি তিনি রচনা করেন 1902 সালে, অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায় এই মন্দ্র কাব্যগ্রন্থটি রচনা করেন। রবীন্দ্রনাথের বলাকা কাব্যটি মুখ্যত অপশনে স্বদেশ প্রেমোদ্দীপক কাব্য, না আত্মজিজ্ঞাসা ও শৈশব স্মৃতিচারণমূলক কাব্য, না গতিতত্ত্বমূলক কাব্য, না ইতিহাস চেতনামূলক কাব্য? তো এই রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থটি গতিতত্ত্বমূলক একটি কাব্য। পরের প্রশ্ন, বন তুলসী কাব্যটির রচয়িতা হলেন? অপশনে কুমুদরঞ্জন মল্লিক, সুকুমার রায়, অতুল প্রসাদ সেন, কালিদাস রায়। তো রাইট আনসার এখানে হবে কুমুদরঞ্জন মল্লিক, অপশন এ। পরের প্রশ্ন, বিশ্বনাথের যজ্ঞশালে কর্মযুগের অন্ত নাই, কর্ম সে যে ধর্ম মোদের, কর্ম চাহি কর্ম চাই। পংক্তি দুটির রচয়িতা হলেন কে? তো কর্ম দুটির রচয়িতা অপশনে কী কী রয়েছে? সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, কামিনী রায়, নজরুল ইসলাম। তো রাইট আনসার হবে যতীন্দ্রমোহন বাগচি। তো এটি কোন কবিতার অংশ? তো কবিতাটির নাম হচ্ছে কর্মকবিতা। কর্মকবিতা এর এই দুটি পংক্তি। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন তার কোন কাব্যে? অপশনে মেঘনাদবধ কাব্যে, পদ্মাবতী নাটকে, বীরাঙ্গনা কাব্যে, ব্রজাঙ্গনা কাব্যে। তো মাইকেল মধুসূদন সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন তার পদ্মাবতী নাটকে। পদ্মাবতী নাটক তো রয়েছে অপশন বিতে। তো কত সালে এটি তিনি রচনা করেছিলেন? তো 1860 সালে। পরের প্রশ্ন, তীর্থরেণু কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন? অপশনে সত্যেন্দ্রনাথ দত্ত,
কামিনী রায়, কালিদাস রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, সুকুমার রায়ের নাটকটি হলো অপশনের রথের রশি, বিল্বমঙ্গল, কল্কি অবতার, অবাক জল্পন। তো রাইট আনসার অবাক জল্পন, এটি সুকুমার রায়ের একটি নাটক। পরের প্রশ্ন, দুর্গাদাস নাটকটির রচয়িতা হলেন অপশন এ দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, আর অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এখানের মধ্যে দুর্গাদাস এই নাটকের রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। তো এই দুর্গাদাস যে নাটক, এটি তিনি রচনা করেন 1905 সালে, দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথের উপন্যাসটি হল নৌকাডুবি, চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা। তো রাইট আনসার হবে ঘরে বাইরে, এটি তিনি 1916 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, তারাপদ চরিত্রটি রয়েছে রবীন্দ্রনাথের চুটি গল্পে, না রবীন্দ্রনাথের আপদ গল্পে, না রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পে, না রবীন্দ্রনাথের অতিথি গল্পে? তো এই যে তারাপদ চরিত্রটি রয়েছে রবীন্দ্রনাথের অতিথি গল্পে, অপশন ডি। পরের প্রশ্ন, ব্রজবেনু কাব্যের রচয়িতা হলেন কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রনাথ বাগচি, কামিনী রায়। তো রাইট আনসার হবে কালিদাস রায়, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ পংক্তি দুটির রচয়িতা হলেন অপশনের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, স্বর্ণকুমারী দেবী। তো রাইট আনসার হবে নজরুল ইসলাম। তো নজরুল ইসলাম এটি তার নারী কবিতার একটি অংশ, অর্থাৎ একটি পংক্তি হচ্ছে নারী কবিতার। কাজী নজরুল ইসলামের বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। পংক্তি দুটি রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতায়? রানার, না বেজল, না পুরনো ধাঁধা, না বোধন কবিতায়? তো এটি একটি পুরনো ধাঁধা কবিতায়। এই যে পংক্তি, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, তো এটি পুরনো ধাঁধা কবিতায় রয়েছে। বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, না অবনীন্দ্রনাথ ঠাকুর, না সুকুমার রায়, না স্বর্ণকুমারী দেবী? তো রাইট আনসার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপিনিহিতির বহুল ব্যবহার রয়েছে কোন উপভাষায়? তো অপিনীতির বহুল ব্যবহার রয়েছে বঙ্গালী উপভাষায়। বিড়াল তপস্বী এই বাগধারাটির অর্থ হলো ভণ্ডলোক। বিড়াল তপস্বী এই বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ডলোক। পরের প্রশ্ন, সমাসে একাধিক পদের মিলনে যে একটি পদ গঠিত হয় সেই পদটিকে বলা হয় সমস্ত পদ, অপশন বি সমস্ত পদ। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করলে শিক্ষার্থীর কি হবে? চিন্তার সঙ্গে ভাষার সাঙ্গতি সাধন ঘটে, না লেখা সহজতর হয়, মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়ে, লেখা পড়ায় আনন্দ বাড়ে? তো এখানের মধ্যে এই তিনটি অপশন এখানে সঠিক নয়। তো একমাত্র অপশন এ, অর্থাৎ চিন্তার সঙ্গে ভাষার সঙ্গতি সাধন ঘটে। পরের প্রশ্ন, শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারা? এখানে অপশনে কি আছে? পাঠ্য বই আছে, দৃশ্যশ্রাব্য নির্ভর উপাদান আছে, শিক্ষক আছে, কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজ সরঞ্জাম। তো এখানের মধ্যে দেখুন, শিক্ষক এবং কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজ সরঞ্জাম, এই দুটির মধ্যে
উভয়টি এখানে সঠিক বলতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে বেস্ট প্রেফারেন্স আশা করা যায় থাকবে সিতে। তো যদি আপনাদের সেই উত্তরটি সি এবং ডির মধ্যে কোনটি ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে অপশন সিটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তো এখানে অপশন সি ধরা যাক। যদি আপনারা মনে করেন যে অপশন ডি রাইট হবে, তো অপশন ডি আপনারা শুদ্ধ বলে ভাবতে পারেন। তো এই হচ্ছে বাংলার প্রশ্নপত্রের সবকটি প্রশ্নের আলোচনা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।